বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে ১৯৭১ নিয়ে। যে ১৯৭১ হচ্ছে একটা সবথেকে ভেরি একটা সেনসিটিভ ইস্যু। এই ইস্যু নিয়ে আসলে কথা বলাটা অনেকের কাছে একটা দ্বিধাদ্বন্দ্বিত বিষয়। যে বিশেষ করে যদি ৭১ ইস্যু নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি কোনো প্রশ্ন করা হয়, তারা যদিও এটাকে বুদ্ধিভিত্তিকভাবে এটাকে সলভ করার চেষ্টা করে, কিন্তু তবুও তাদের গায়ে একটা যে গ্লানি আছে ৭১-এর। তো এখানে আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। যে আমরা দেখেছি যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের যে সংগঠনটি আছে, তারা বলেছে যে ৭১ নিয়ে বা পাকিস্তান বা যুদ্ধাপরাধ নিয়ে তারা একটা বিবৃতি দিয়েছে যে যারা পাকিস্তানের যুদ্ধাপরাধকে বা পাকিস্তানি যে গণহত্যা চালিয়েছে সেটাকে যারা সে সময় সহযোগী ছিল তাদেরকে ক্ষমা চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এখানে অনেক বিষয় আছে যে যুদ্ধাপরাধের সহযোগী বলতে কি বোঝায়। এখানে তারা যাদেরকে মিন করছে তারা কি মূলত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিনা, ব্যাপারটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে যাদেরকে মিন করা হয়েছে যে তারা যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তারা কি রিয়ালি যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিনা, এটা প্রশ্নবিদ্ধ বিষয়। যেমন কিছুদিন আগে আজকে বা কালকে একটা নিউজ দেখলাম যে যেখানে বলা হচ্ছে যে শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তাকে বলা হচ্ছে যে বাদীপক্ষ তাকে বলছে যে আপনাকে বলতে হবে যে মতিউর রহমান নিজামী একজন রাজাকার ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে আমি নিজামীর চিনিও না। তো তিনি নিজামী সাহেবেরও চিনতও না, কিন্তু বাদীপক্ষ তাকে বলছে যে নিজামী রাজাকার ছিল, এটা আপনাকে বলতে হবে। সে বলতে বাধ্য। এরকম সাক্ষী নিয়ে বা এরকম সাক্ষীর মাধ্যমে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে একজনকে শহীদ করা হয়েছে যে সংগঠনের আমিরকে। সেই সংগঠনকে আবার ৭১-এর গ্লানি দিয়ে সেই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা, এটা অবশ্যই একটা রাজনৈতিক প্রতিহিংসা বলে আমি মনে করি। এখানে একটা বিষয় নিয়ে আসি যে ১৯৭১-এ কি পাকিস্তানকে সমর্থন, এটাকে আমি বলবো না যে তারা পাকিস্তানকে সমর্থন করেছে, কারণ ইসলামিস্টরা তারা কখনোই তৎকালীন পাকিস্তান শাসককে সমর্থন করতে পারে না। এর কারণ হলো যে ভুট্টোর যে দল পিপিপি, এটা মূলত বাংলাদেশের যে আওয়ামী লীগ আছে, বাংলাদেশের আওয়ামী লীগের পাকিস্তান ভার্সন হচ্ছে পিপিপি। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটি কঠোর সেকুলার পার্টি, ঠিক পিপিপি একটি কঠোর ইসলাম বিদ্বেষী সেকুলার পার্টি। আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা যখন প্রথমবার নির্বাচিত হয়, তখন সে কী করেছিল, যে তসবিহ হাতে নিয়ে সে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল। তো এরকম তারা ধর্ম ব্যবসায়ী বা ধর্মকে ব্যবহার করতে পারে, কিন্তু তারা মনে প্রাণে একটা ধর্ম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী, বিশেষ করে ইসলাম বিদ্বেষী একটি সংগঠন হচ্ছে পিপিপি। সেই খাতিরে বা সেই দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কোনোভাবেই বাংলাদেশ জামাতে ইসলামী সে সময় পাকিস্তানের পিপিপিকে সমর্থন করার প্রশ্ন আসে না। এখন কথা হচ্ছে যে কিন্তু নৈতিক সমর্থন পাকিস্তানকে দিয়েছিল। এখানে নৈতিক সমর্থনের ব্যাপার আছে। তার সহযোগী কাকে বলা হয়? সহযোগী বলা হয় আমি কোনো কাজ করব আমাকে সহযোগিতা করা। তো যুদ্ধাপরাধ কাকে বলে? যদি জামাতের নেতৃবৃন্দ যদি রাজাকার হয়ও, তাহলে তারা যুদ্ধাপরাধী হতে পারে না। এটা একটা কমন বিষয় যে যুদ্ধাপরাধ কী জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। যে যুদ্ধাপরাধী যদি কেউ হয় তাকে অবশ্যই সৈনিক হতে হবে। যে সৈনিক সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করলে তাকে যুদ্ধাপরাধী বলা হবে। কিন্তু জামাত একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। জামাত কিন্তু একটা সশস্ত্র সংগঠন নয়, এটা হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। সুতরাং একটা পলিটিক্যাল অর্গানাইজেশন কখনো যুদ্ধাপরাধ করতে পারে না, তারা যুদ্ধাপরাধী হতে পারে না। আওয়ামী লীগকে তারা হাজার মানুষকে হত্যা করেছে, ২,০০০ মানুষকে হত্যা করেছে, ৩০,০০০ মানুষের বন্ধুত্ব বরণ করিয়েছে।
তো এখন আপনি কি আওয়ামী লীগকে পার্টিগতভাবে আওয়ামী লীগকে বলতে পারবেন যে আওয়ামী লীগ এটি যুদ্ধাপরাধের দল? কখনোই না। আপনি তাকে আওয়ামী লীগকে বলতে পারেন যে আওয়ামী লীগ একটি আহ, কি বলে, আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী অপরাধের দল, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কিন্তু আওয়ামী লীগকে আপনি যুদ্ধাপরাধ বলতে পারবেন? পারবেন না। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যখন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যখন জামায়াতের আমির হয়, তখন আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছিল যে যে রাজাকাররা বাংলাদেশ দখলে নিবে বা রাজাকারদের মাধ্যমে জামাত কমিটি করছে। তো এই রাজাকার শব্দটাকে 2008-এ চলে আসলো, রাজাকার থেকে বাদ দিয়ে এটাকে চলে আসলো যুদ্ধাপরাধের কাহিনীতে। তো এখন আবার যেটা মাহফুজ, সে আবার একটা নতুন শব্দের উদ্ভাবন করলো, সেটা হলো যে এটাকে কি বলে, যুদ্ধাপরাধের সহযোগী। তাকে এটা বুঝতে হবে যে যুদ্ধাপরাধটা কি জিনিস। আর এখানে অনেক বিষয় আছে, যেমন আপনি যদি পাকিস্তান বা সে সময় যদি জামাত যদি পাকিস্তানের সরকারকে বা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করতো যুদ্ধক্ষেত্রে, তাহলে তারা যুদ্ধাপরাধের সহযোগী হতো। এখানে আপনি মিনিং বা এখানে সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু যেই দলটা বিভিন্ন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল একটা আহ, ভুয়া বা যারা সাক্ষী দিয়েছে, বিশেষ করে এই যে আলহামদুলিল্লাহ হোসেন সাইদ রাহিমাহুল্লাহ যিনি সাক্ষী ছিলেন, হিন্দু, ওনার নামটা আমার মনে পড়ছে না, তো তিনি যেটা বলেছেন যে তাকে জোরপূর্বকভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে যে গুম করা হয়েছিল তিনি মিথ্যা সাক্ষী দিবে না বলেন। তো এই যে এত ঘটনার পরেও একটা সংগঠনের উপর এরকম গ্লানি, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।